महबूब खुदा शाफिए महशर है हमारा, महबूब खुदा शाफिए महशर है हमारा। फिरदौस जिसे कहते हैं वह घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वह घर है हमारा। दीदार खुदा शाफिए महशर है हमारा, दीदार खुदा शाफिए महशर है हमारा। क्या ईद का दिन अरसा-ए महशर है हमारा, क्या ईद का दिन अरसा-ए महशर है हमारा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाहिल्लज़ी अजमलना व अकमलना व सय्यदना व सनदना व हबीबना व हबीब रब्बिना व तबीबना व तबीब कुलूबिना ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بين الخوف والرجاء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই পড়ে সাল্লাল্লাহু وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে একটু মোহাব্বতের সাথে জিকির করেন। জিকির করা যায় মানে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল খুলে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ তোমার নাম জপি যতবার, থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম প্রেমের সুধা দিও বারে বার, তোমারি দরবারে মিনতি আমার। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। অপরাধ যদি হয় বারে বারে, অসীম দয়াতে দিও ক্ষমা করে। তুমি তো সীমানহীন ক্ষমার দর, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। महबूब खुदा शाफिअ महशर है हमारा, महबूब खुदा शाफिअ महशर है हमारा। फिरदौस जिसे कहते हैं वह घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वह घर है हमारा। दीदार खुदा शाफिअ महशर है हमारा, दीदार खुदा शाफिअ महशर है हमारा। क्या ईद का दिन अरसाए महशर है हमारा, क्या ईद का दिन अरसाए महशर है हमारा। कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में। जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। अल्हम्दुलिल्लाह। পূর্বনবগ্রাম বাইতুল নূর ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলে উপস্থিত অত্র এলাকার দিনদরদি ইসলাম প্রিয় মুসলমান বাবারা, স্নেহের যুবক ভাইয়েরা এবং স্নেহের কচিকাচারা পর্দার আড়ালে অবস্থান তথা সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বরকতি সামিয়ানার নিচে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা শোনার মতো ব্যবস্থা করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো শুকর। এটা হলো কি? শুকর দুই প্রকার, একটা হলো শুকরে লিসানি, শুকরে লিসানি, আর একটা হলো শুকরে বদনি। আল্লাহ তাআলার কিছু শুকর আছে, এগুলা জবান দ্বারা আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এইভাবে এটাকে বলা হয় শুকরে লিসান।
এই জন্য এটা একটা নেয়ামত। আজকে আনন্দ লাগতেছে এখানে, কি বলেন? মনে হয় যেন নূরের বাতি আলোকে জ্বালাই দিছে সেখানে, আলহামদুলিল্লাহ বলেন। এবং প্রত্যেকের অন্তর থেকে মনে হয় যেন একটা অন্ধকারের জন্য দূর হয়ে গেছে, কি বলেন? আসলেই বাস্তবে ভালো লাগতেছে। ওলামায়ে কেরামের পদচারণা, এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে যারা আমাদের উস্তাদের উস্তাদ তুল্য। বুঝেন নাই কথাটা? কেন এসছে আপনাদের এই মহল্লায়? আল্লাহু আকবার, আপনাদের মহাব্বতে আপনারা মাহফিল করেছেন, দাওয়াত দিয়েছেন, এই জন্য সবাই আসছে, কত আনন্দ লাগতেছে, কি বলেন? এই জন্য শুকরে লিসানি আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ। আর শুকরে বদনি হইল নামাজ পড়া। আরেকবার শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, শাফিয়ে মাহশর, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দামি রাসূল দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করেছেন বলেন? দামি রাসূল দান করেছেন। বলে হুজুর কেমন দামি? আল্লাহ রাসূল একদিন আল্লাহ তাআলাকে বলেন, আয় আল্লাহ, ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা ওয়া মূসা কালিমা ওয়া সাখখারতা লিসুলাইমান রিয়াহান ওয়া আহইয়াইতা বিঈসাল মাউতা ফামাযা জাআলতা লি। আমি ভাঙ্গি ভাঙ্গি বলে বুঝার জন্য, শুধু ওয়াজ হইল, বললাম কিছু আমল করলেন না, শুনলেন না, কি হইল? আমাদের রাসূল আল্লাহ তাআলাকে বললেন, ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা, আয় আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিল বানাইছেন। খলিল ওই বন্ধুকে বলা হয় যিনি আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে দিতে 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 সব দিয়ে দিবেন। আর মুসা কালিমা, মুসা আলাইহিস সালামকে আপনি কালিমুল্লাহ বানাইছেন। হযরত মুসা আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। কথা বুঝেন নাই মনে হয়? ওয়াসাখখারতা লিসুলাইমান রিয়াহান, আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ আপনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন যোগ্যতা দান করেছেন, হযরত সুলাইমান যদি উত্তর দিকের হাওয়াকে বলে দক্ষিণ দিকে যাও, যাইতে দেরি করে না, দক্ষিণ দিকের হাওয়াকে যদি বলে উত্তর দিকে দাও, যাইতে দেরি করে না। বলে ওয়া আহইয়াইতা বিঈসাল মাউতা, ঈসা আলাইহিস সালামকে আপনি এমন যোগ্যতা দান করেছেন, ঈসা আলাইহিস সালাম যদি শত সহস্র বছরের কবরস্থানের পাশে দিয়া যদি যাইয়া মৃত ব্যক্তিকে বলে, ও কবরওয়ালা, ও মৃত ব্যক্তি দীর্ঘদিন ঘুমাইছ, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে দাঁড়াইয়া যাও, কবরওয়ালা উঠতে দেরি করে না। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কথা বুঝে? হযরত আমাদের রাসূল বলেন, ফামাযা জাআলতা লি, এক এক নবীকে এক একটা দান করেছেন, আমাকে কি দান করেছেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনাকে কি দান করেছি শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি শুনুন, আমি রব্বুল আলামিন আপনার নামকে কিয়ামত পর্যন্তের জন্য আমি রব্বুল আলামিনের নামের সাথে নিজ কুদরতি হাতে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। 7,000 शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, 7,000 शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार, लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार। বলে ওগো নবীজি আমার নামকে, আপনার নামকে আমার নামের সাথে কিয়ামত পর্যন্তের জন্য আমি নিজ কুদরতি হাতে লিখে দিয়েছি। আযানের মধ্যে যতদিন দুনিয়াতে আযান হবে, মুয়াজ্জিন সাহেবান বলবে আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে ইকামতের মধ্যে আপনার নাম বলা হবে, নামাজের মধ্যে আমার নামের সাথে আপনার নাম উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। এর চাইতে দামি কি হইতে পারে বলেন? এত দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আরো একটা বলি, খেয়াল করেন, যেটা বলছি এটা বুঝছেন নি? কথা বলতে হবে, ওয়াজের মাহফিলে আসি জুড়িয়ে না, বুঝে আসছে নি? কেউ জুড়ে, কেউ বাহিরে ঘুরে, যে জুড়ে আর যে ঘুরে সবাই সমান। যে বাহিরে ঘুরে সেও কিছু বুঝে না, আর যে বসে বসে জুড়ে সেও কিছু কি বুঝে না। তাহলে জুরিন না আর ঘুরিন না কি সমান? জুরিন না, জুরি জায়গায় দিয়ে একজন দেখছেন। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির
1000 বছর আগে। বলেন কত হাজার বছর আগে? আমি বুঝাইতে চাইছিলাম আমাদেরকে আল্লাহ তাআলা কত দামি রাসূল দান করেছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা দুইটা মাহফিল করেছেন, দুইটা সিম্পোজিয়াম করেছেন, দুইটা কনফারেন্স করেছেন। এক নম্বর মাহফিল, এক নম্বর সিম্পোজিয়ামে আলোচক ছিলেন আল্লাহ তাআলা, শ্রোতা ছিলেন আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আখেরি নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা, ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রাসূল, এরা ছিল শ্রোতা। সুবহানাল্লাহ। বক্তা ছিল কে? কথা বলা আল্লাহ তাআলা। বুঝেন নাই মনে হয়? আল্লাহ। আলোচ্য বিষয় কি ছিল? আলোচ্য বিষয় ছিল আমাদের রাসূলের শান এবং মান আলোচনা। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের শান এবং মান আলোচনা। সমস্ত আল্লাহ তাআলা বলেন, ও আমার ৩১৩ জন রাসূল, ও আমার নবীগুলি শোনো, আমি দুনিয়াতে একজন নবী পাঠাইব, আখেরি নবী, যিনার নামের সাথে আমার নাম মিল আছে। বলে কিভাবে মিল হবে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 11টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 11টা অক্ষর থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ শব্দ থাকবে, এখানে 4টা অক্ষর, কোনো নক্তাওয়ালা হরফ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে মুহাম্মদ শব্দ থাকবে, এখানে নক্তাওয়ালা কোনো হরফ নাই, 4টা অক্ষর থাকবে। মুহাম্মদ নামে যেই লোকটা, আল্লাহু আকবার, তিনি হবেন আখেরি রাসূল, আখেরি নবী। আমি তোমাদেরকে নবুয়ত দিবে এই শর্তে, তোমরা যদি আমার আখেরি নবী মুহাম্মদের উপর ঈমান আনো। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বললেন, আমার আখেরি উম্মতের আখেরি নবী মুহাম্মদের উপর যদি তোমরা ঈমান আনো, তাহলে আমি তোমাদেরকে এই শর্তে কি দিব? নবুয়ত দান করিব। সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা বললেন ক্বালু বালা, জি হ্যাঁ, আমরা আপনার আখেরি নবীর উপর ঈমান নিয়ে আসলাম। তখন আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। কত দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? দান করেছেন। এরপরে আসেন, এখন নবীরা বলতেছে আল্লাহ রাসূল তো ৩১৩ জন, তো কোনটা রাসূল? কোনটা? বলে শব্দে রাসূল, যিনার নামের সাথে শব্দে রাসূলটা, শুধু ওনার নামের শব্দ রাসূলটা আমার নামের সাথে লাগানো থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এইভাবে থাকবে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। বুঝেন না কথাটা? শব্দে রাসূলটা আমার নামের সাথে যে শব্দে রাসূলটা থাকবে, উনি হইবে মুহাম্মদ, উনি হইবে আখেরি নবী। সমস্ত নবীরা ঈমান নিয়ে আসে। দ্বিতীয় নম্বর কনফারেন্স, মাহফিল, সিম্পোজিয়াম। ওইখানে কোনো নবী ছিলেন না, কোন রাসূল ছিলেন না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে ওইখানে আলোচক ছিলেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা। শ্রোতা ছিলেন কারা? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত যত নবী রাসূলের উম্মত আছে, সমস্ত উম্মতেরা রূহ জগতে। বুঝেন না কথাটা? এরপর আসেন সময়। এখন হযরত মূসা আলাইহিস সালাম একদিন বললেন, আয় আল্লাহ, আপনি যে রাসূলের শান মান বয়ান করতেছেন, আমি একটু ওই রাসূলের উম্মত হইতে চাই। আল্লাহ তাআলা বলেন, উম্মত হওয়ার সিস্টেম শেষ, উম্মত হওয়া যাবে না। বলে তাহলে আমি ওই রাসূলের একটু আওয়াজ শুনতে চাই। আল্লাহ তাআলা বলেন, আওয়াজ শোনা যাবে না। বলে তাহলে ওই রাসূলের উম্মতদের একটু আওয়াজ শুনতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমস্ত আমাদের রাসূলের সমস্ত উম্মতদেরকে রূহ জগতে জমা করে আল্লাহ তাআলা বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন। বলে হ্যাঁ, আমার রাসূলের উম্মতের আওয়াজ শোনা যেতে পারে। ইয়া উম্মাতা মুহাম্মাদিন। যখন এই কথা বললেন, আমরা সবাই সমস্বরে রূহ জগতে বললাম, ক্বালু বালা লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক ওয়া সাদাইক। বুঝেন নাই? লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল মুলকা লা শারীকা লাকা লাব্বাইক। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, বাহ বাহ, আখেরি নবীর উম্মত এত সুন্দর করে জবাব দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা একসাথে বললাম কি? আল্লাহ পাক বললেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন, হে আমার মুহাম্মদের উম্মতরা তোমরা কোথায়? আমরা রূহ জগতে বললাম,
লব্বাইক ওয়া সাদাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল মুলকা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাকা লব্বাইক। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, বাহ বাহ, কত সুন্দর জবাব। যদি জবাবটা এমন হয় তারা কেমন হবে, তাদের দাম কেমন হবে, আমাকেও আখির নবীর উম্মত বানান। আল্লাহ তাআলা বলেন না, এই সিস্টেম নাই। এই সিস্টেম কি? আল্লাহ তাআলা বলেন, মূসা আমার আখির নবীর কথার আওয়াজ এত সুন্দর করে। জি হ্যাঁ, রব্বে কারীম বলেন, এরে মূসা শোনো শোনো, এরে মূসা শোনো, আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত দাম। যদি আওয়াজটা এত সুন্দরী হয়, জবাবটা যদি এত সুন্দর হয়, তুমি সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন এই আওয়াজটাকে আমি কুদরতিভাবে লিখে রেখে দিলাম। সারা পৃথিবী থেকে আমার মুহাম্মদের উম্মতগুলি গুনাহ বোঝা মাথায় নিয়ে আল্লাহু আকবার বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে যখন আসবে, আমি রব্বুল আলামিন তাদের জবান থেকে অটোমেটিক এই আওয়াজটাই বের করে দিব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়াল মুলকা লা শারীকা লাকা লব্বাইক। আমি এই জবাবটা আমি নিজ কুদরতি হাতে লিখে দিলাম। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহু আকবার। এই সংক্ষেপে বললাম, আমার রাসূল এত দামি রাসূল। আল্লাহ তাআলা আমাদের সেই আওয়াজটাকে, জবাবটাকে নিজে কুদরতি হাতে লিখে দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আমরা গুনাহ করে যখন বাইতুল্লাহতে যাইব, চতুর্দিকে ঘুরবার অটোমেটিক এটা আমাদের জবান থেকে বের হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাকা লব্বাইক। সুবহানাল্লাহ। আমরা দামি, আমরা কি বলেন? দামি। এটা তো প্রাসঙ্গিক বললাম। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 30 পারা কোরআন। কোরআন কত পারা? আপনারা আমার কথা বুঝেননি। 30 পারা কোরআনের মধ্যে সূরা কয়টা আছে? 100। মুখস্থ করেন, কতটা আছে? 114 সূরা। 114 সূরার মধ্যে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এটা সর্বকনিষ্ঠ, সর্বছোট, মাত্র আয়াত হলো 4টা, রুকু হলো 1টা। সূরার নাম সূরা ইখলাস, সূরার নাম সূরাতুত তাওহীদ, সূরার নাম সূরাতুল ঈমান। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাসের আরো অনেক নাম আছে, 20টা নাম আছে। মতান্তরে মুফাসসিরে কেরাম লেখেন 22টা নাম আছে। এইভাবে বলতে গেলে সময় হবে না। যেই 3টা নাম বেশি প্রসিদ্ধ, ওই 3টা নাম বললাম। তাহলে সূরা নাম্বার কত? 30 পারা কোরআনের 114 সূরা, সিরিয়াল নাম্বার 112। 100 কত? তারপরে সূরা ফালাক, তারপরে সূরা নাস। তাহলে যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরাটা সিরিয়াল নাম্বার কত? 112। আয়াত কয়টা? 4টা। রুকু কয়টা? 1টা। তার মানে বলে বুঝি রুকু কয়টা এটা বুঝি নাই। আমরা নামাজ পড়তে গেলে এই সূরা এক রাকাতে একবার পড়ি। কেউ যদি 2 ভাগ করে পড়ে এটা হবে না। তো বুঝেন নাই মনে হয়। এক রাকাতে কতবার পড়ি এই সূরা? একবার পড়া যায়। বাকি বড় সূরাগুলো কয়েকবার পড়া যায়, ভাগ ভাগ করে। বুঝছেন এখন মাসালা? এখন আসেন, তাহলে এটা সর্বশেষ সূরা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে কত দামি বানাইছেন। এই জন্য আমি এটা পড়ছি, কত দামি বানাইছেন। বলে, হে আল্লাহ, হে মুহাম্মদের উম্মতগুলি শোনো, আমি আমার হাবিবকে এত দামি করে বানাইছি। আমি আমার নামে 30 পারা কোরআনে একটা সূরা দিয়ে দিলাম। এই জন্য এটা আমি চিন্তা করলাম, আমার হাবিব তো দামি, এই জন্য আমি আমার হাবিবের নামে একটা সূরা দিয়ে দিলাম, সূরা কাউসার। সুবহানাল্লাহ। 2টা সূরা আছে, একটা আল্লাহ তাআলার শানে আর একটা আমাদের রাসূলের শানে। আল্লাহ তাআলার শানে হলো সূরাতুত তাওহীদ, সূরা ইখলাস, সূরাতুল ঈমান, কুল হুয়াল্লাহ। আর আমাদের রাসূলের শানে হলো সূরা কাউসার। আল্লাহর নামও একটা আছে, আল্লাহ রাসূলের নামও কি একটা আছে। এখন আসেন, এই সূরার কয়েকটা ফজিলত বলবো, এরপরে এই সূরাটা কেন অবতীর্ণ হয়েছে এই কথা বলবো। খেয়াল করিয়ে। 1 নাম্বার ফজিলত, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি সূরা ইখলাস যদি 3 বার পড়ে, কতবার? 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রহমতে আলম বলেন, যদি 3 বার পড়ে
আল্লাহ 30 পারা কোরআন খতম করার সওয়াব আমার উম্মতের আমলনামায় লিখে দেওয়া হবে। আজকে আমরা জানি না, হুজুররা দাওয়াতে গেলে বলে না বিসমিল্লাহ সেই সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়েন, কয়নি? হুজুর মনে জানো মনে খালি সূরা ফাতিহা সূরা ইখলাস, সূরা ইখলাসের ফজিলত কত আমরা জানি না। তিনবার পড়লে খতম কোরআন শরীফ, একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা সওয়াব আমলনামায় লেখা হয়। এই জন্য অনেক সন্তান আছে আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, কবরস্থানের সামনে দিয়ে দাঁড়িয়ে থাকে, কি পড়বে জানে না। আরে ভাই বিসমিল্লাহ সেই সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ফাতিহা দুইবার পড়েন, এক খতম কোরআন শরীফের সওয়াব কবরে পৌঁছে যাবে। সূরা ইখলাস তিনবার পড়েন, এক খতম কোরআন শরীফের সওয়াব কবরে পৌঁছে যাবে। জানি না, পড়ি না, যে খাড়াইতে বুঝাইছে নি। আর কিছু সন্তান আছে আবুল বিড়টা যাইয়ে আব্বা আমার কবর কাছে আবুল বিড় হায় আব্বা আম্মা জীবনে তো কিছু শিক্ষা দেন নয়, শুধু আবুল বিড়টা নাই শিখলাম, ধরেন শেষ। বুঝাইছে নি কথা কথা। এই জন্য সন্তানকে যদি দ্বীন শিক্ষা দিতে হয়, সন্তান যদি কবরের কাছে গিয়ে যদি আপনারা দোয়া করতে হয়, সূরা ইখলাস সূরা ফাতিহা পড়ে যদি দোয়া পৌঁছাইতে হয়, এই নুরানি মাদ্রাসার কোনো বিকল্প নাই। ওর কথা বলে এই মাদ্রাসা দরকার আছে না নাই? আছে। সহি শুদ্ধ করে এখানে কোরআন শিক্ষা দিবে, আর সন্তান নিখুঁত ভাবে তেলাওয়াত করে করে আপনার কবরে সওয়াব পৌঁছাইবে। ভর্তি করাইবেন নি? ভর্তি করাই দিবেন ইনশাআল্লাহ, ভর্তি চলতেছে। এরপর আসেন 2 নম্বর ফজিলত। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি দৈনিক ওযুর সাথে সকালে হোক বিকেলে হোক, কি বলছি বলেন, দৈনিক ওযুর সাথে সকালে হোক বিকেলে হোক সূরা ইখলাস যদি 200 বার পড়ে, কতবার? 200 বার পড়ে। 1 নম্বর ফজিলত, 200 বার যদি পড়ে আল্লাহ তাআলা তার গুসা 300 দরওয়াজা বন্ধ করে দিবেন। 200 বার পড়ার 2 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা তার রহমতের 300 দরওয়াজা খুলে দিবেন, আল্লাহ তাআলা তার রিজিকে 300 দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা জানি না, পড়ি না, মানি না, অযথা কথা বলি, বুঝেন না কথাটা? একজনকে বলবেন এই বড় আলম করে শিখলে এই কথাটা না বলি, যদি বলতাম সুবহানাল্লাহ ওতে বালানো খেতে বালানো এতে এইটা খেতে এইটা, এই যে একটা কথা বললাম, এই কথার মধ্যে আমি একবার সুবহানাল্লাহ বলতে পারি না? একবার যদি সুবহানাল্লাহ বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আরে একবার সুবহানাল্লাহ বলেন, একবার সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহা পড়েন, কত সওয়াব এটা বুঝে বলতে পারি বলা। সুবহানাল্লাহ একবার বলেন না, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আজ দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, সওয়াব দ্বারা ভরপুর হয়ে যাবে। যে সময় বলছেন এই লোকটা ভালো নয়, এতে এরকম, ওই সময় একবার পড়েন সুবহানাল্লাহ। আসেনি এরকম? আসেনি? শুধু অযথা শুধু আবুল বিড়ি টানে কিছু লোক আর দোকানে বসে বসে হুজুরকে সমালোচনা করে, আসেনি? বুঝেন নাই কথাটা? এখন তো এমন হয়ে গেছে হুজুরকে সমালোচনা করে, আর হুজুরে আমরা কিছু আছি, এখন আমরা কমিটি আমাদেরকে চালাই না, আমি কমিটিকে চালাই দেব। মানে মুসল্লির অনুসরণ হুজুরে করে, দরকার ছিল হুজুরের অনুসরণ কে করিব? মুসল্লিরে। বুঝেন নাই কথাটা? আসেনি এরকম? তো খেয়াল করেন, তাইলে 1 নম্বর 200 বার যদি ওযুর সাথে পড়েন আল্লাহ তাআলা গুসা 300 দরওয়াজা বন্ধ করে দিবেন। 2 নম্বর আল্লাহ তাআলা রহমতের 300 দরওয়াজা খুলে দিবেন, আল্লাহ তাআলা 300 রিজিকে 300 দরওয়াজা কি করবেন? খুলে দিবেন। 4 নম্বর আল্লাহ তাআলা তার সবর থেকে সবর দান করবেন, আল্লাহ তাআলা তার ইলম থেকে ইলম দান করবেন, আল্লাহ তাআলা তার বুঝ থেকে বুঝ দান করবেন। সূরা ইখলাস যদি কি করেন? পড়েন। এরপরে আল্লাহ তাআলা সূরা ইখলাস যদি কেউ পড়ে 200 বার, আল্লাহ তাআলা তাকে 36 বার কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব, এই সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। কতবার? 36 বার। অনেক বাবারা আছে কোরআন শরীফ পড়তে পারে নাই, তখন নুরানি মাদ্রাসা ছিল না, এই একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, বুঝেন নাই? জান্নাতে গেলে ফেরেশতারা পেশ করিব, কি রে 36 বার 36,000 বার কোরআন শরীফের খতম। ফেরেশতারা যদি বলবে আমি তো কোনদিন কোরআন শরীফ পড়ি নাই, ফেরেশতারা বলবে আপনি যে সূরা ইখলাস পড়ছেন ওই সওয়াব লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 200 বার যদি পড়েন এই সূরা ইখলাস, আল্লাহু আকবার, 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আমলনামায় লেখা হবে। 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দিব। আর কথা করা 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দিব।
আল্লাহ তাআলা জান্নাতে 20টা মহল দিব, যেই 20টা ঘর হবে জামারাত পাথরের তৈরি, আল্লাহর মণি মুক্তা হীরা জওহর দ্বারা তৈরি। ওই 20টা মহলের মধ্যে 70,000 দরওয়াজা হবে, 70,000 দরওয়াজার মধ্যে 70,000 সেবিকা থাকবে। সুবহানাল্লাহ। আর বলি ওয়েলকাম, দুনিয়াতে সূরা ইখলাস পড়ছেন যে, আসেন আমার ভিতরে আসেন। সুবহানাল্লাহ। বেহেশতা যাকে আজারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত, এত দামি জায়গা জান্নাতের হুরে গিলমান বলবে আমার ভিতরে প্রবেশ করেন। 70,000 দরওয়াজার মধ্যে 70,000 হুরে গিলমান দাঁড়িয়ে আপনাকে অভ্যর্থনা জানাইবে। পড়বেন না ইনশাআল্লাহ, না তো ওখানে বসে বসে সমালোচনা করবেন। সর্বশেষ ফজিলত খেয়াল করেন, দৈনিক যদি সূরা ইখলাস 200 বার পড়েন, এই লোকটা যেদিন ইন্তেকাল করবে তার জানাজায় আল্লাহ তাআলার পক্ষ থেকে 1,10,000 ফেরেশতা শরীক হবে। সুবহানাল্লাহ। 1,10,000 ফেরেশতা তার জানাজায় আসবে যদি সূরা ইখলাস বেশি বেশি পড়েন। আরেকটু উদাহরণ দিলে বুঝবেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে রুহুল বয়ান, এই সময় তাফসীরে কাসীর, এই সময় তাফসীরগুলো দেখলে সূরার মধ্যে সূরা ইখলাসের দেখা যায় বলে আরো ফজিলত আছে সূরা ইখলাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, বলেন মসজিদে নববীতে বসা, হযরত জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আসলেন, আসিয়া ফাসাল্লামা আলা নবী আলাইহিস সালাম, আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আল্লাহ তাআলা আপনাকে সালাম বলেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি শুনুন, আল্লাহ তাআলা বলেছে আল্লাহু আকবার, আপনার একজন সাহাবী, যেই সাহাবীর নাম মুআবিয়া ইবনে মুআবিয়া, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাহু আকবার ইন্তেকাল করেছেন। রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোথায়? বলে এখান থেকে বহু অনেক দূরে। আল্লাহর নবীজি বলেন এখন আমি কি করব বলো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন ও নবীজি আল্লাহ তাআলা বলেছেন আপনি মুআবিয়ার জানাজার নামাজের ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আরে কি বলো, কোথায় মুআবিয়া, কোথায় আমি মুআবিয়া ইবনে মুআবিয়া, সম্ভব এটা জানাজা? হযরত জিবরাইল তার নূরের আল্লাহু আকবার 600 টাকা একটা কোণা দিয়া মাটির মধ্যে একটু আঘাত করে দিলেন, সঙ্গে সঙ্গে মুআবিয়ার লাশটা আল্লাহু আকবার কুদরতিভাবে আল্লাহ রাসূলের সামনে এসে গেল। কেউ বলছে এসে গেছে, লাশকে হুজুরের সামনে আনা হয়েছে, আর কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন মুআবিয়ার লাশ ওখানেই ছিল, তবে আল্লাহ রাসূলের চোখের মধ্যে এমন বসিরত যোগ্যতা দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল স্বচক্ষে দেখতেছেন মুআবিয়ার লাশ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানাজার নিয়ত করিবে, এই সময়ে দেখে যে আসমান পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, মনে হয় কিয়ামত কায়েম হয়ে যাইবে। জিবরাইল এখনো আছে। আল্লাহ রাসূল বলেন ও জিবরাইল কি হয়েছে, কিয়ামত কায়েম হয়ে যাবে নাকি? এমন হয়েছে কেন? জিবরাইল বলে ও নবীজি না কিয়ামত কায়েম হবে না। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও জিবরাইল বলো তাহলে এমন অন্ধকার হয়ে গেলে কেন? হযরত জিবরাইল বলেন ও নবীজি আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকালের পরে তার জানাজার মধ্যে আসমান থেকে 70,000 নূরের ফেরেশতা দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছেন। তাদের ডানার কারণে, তাদের পাখার কারণে সূর্যের আলো স্থমিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কারণে অন্ধকার হয়ে গেছে। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল রে বলো এত ফজিলত বিমা জানালা হাযিহিল ফজিলা, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া এত ফজিলত এত মর্যাদা কিভাবে অর্জন করেছে? আল্লাহর রাসূল জিবরাইল বলেন আপনার লিকাসরাতি সূরা ইখলাস, এই কারণে যে আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন, এই জন্য তার জানাজায় আসমান থেকে 70,000 নূরের ফেরেশতা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। পড়বেন না সাইবেন? কথা বলা পড়বেন না সাইবেন? আরেকটা ফজিলত বলুন নাকি আপনি? আল্লাহ রাসূল বসা, হযরত জিবরাইল একটা চাদর মুড়ি দিয়ে আল্লাহ রাসূলের পাশে বসা। কিছুক্ষণ পরে দেখেছেন একজন সাহাবী
যিনি জাহেদ আনি দুনিয়ায় বিমুখ ছিলেন, আল্লাহর রাস্তায় দান করতে 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 সব দিয়ে দিয়েছেন, ওনার ব্যাপারে বলেন হযরতে আবু যর গফারি খাদেমুল খিদমত বশর, जिंदगी में खिदमत फरना बनाया अपना घर, जिंदगी में खिदमत फरना बनाया अपना घर। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু আসতেছে, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যাচ্ছে আপনার আবু যর আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের কৌতূহল যেগুলো, জিবরাইল এটা যে আমার আবু যর তুমি কিভাবে চিনো? সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি শুনুন তাহলে আপনার আবু যর কেমন সাহাবী। দুনিয়ার জমিনের মধ্যে আপনার আবু যরকে দুনিয়ার মানুষ যেই পরিমাণ চিনে, ওগো নবীজি আসমানের ফেরেশতারা তার চাইতে কোটি কোটি গুণ বেশি চিনে। সুবহানাল্লাহ। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জিবরাইল বলো আমার আমার আবু যর গফারি গরীব সাহাবী, জাহেদ আনি দুনিয়ায় বিমুখ সাহাবী, এত মর্যাদা বিমাযা লানা হাযিহিল ফজিলা, এই ফজিলত কিভাবে অর্জন করেছেন? হযরত জিবরাইল বলেন দুই কারণে। কত কারণ? দুই কারণে এত মর্যাদা লাভ করেছে। দুনিয়ায় ওয়ালারাও চিনে, আমার এই গরীব সাহাবীকে আসমানের সমস্ত ফেরেশতারাও চিনে। এই ফজিলত কিভাবে অর্জন করলেন? হযরত জিবরাইল বলেন দুই কারণে। বলে কি কি কারণ? বলা এক নম্বর হয় লিকাসরি নফসিহি, ওগো নবীজি আপনার আবু যর সব সময় নিজেকে ছোট মনে করে। সুবহানাল্লাহ। আপনার আবু যর সব সময় নিজেকে ছোট মনে করে, আমার চাইতে ছোট কেউ নাই, আমার চাইতে গুনাহগার কেউ নাই, আমার চাইতে নাফরমান কেউ নাই। এইভাবে ভেবে দুনিয়ার জমিনে থাকে। আজকে তো আমরা বলি আমার চাইতে বড় নেতা কেউ নাই, আমার চাইতে বড় আলেম কেউ নাই, আমার চাইতে বড় অমুক কেউ নাই, আমার চাইতে বড় ধনী কেউ নাই, বুঝেন, আমার চাইতে বড় ইলমওয়ালা কেউ নাই, আমার চাইতে বড় বুদ্ধিজীবী কেউ নাই। আর হযরত আবু যর বলেন, হযরত আবু যর বলে আমার চাইতে ছোট কেউ নাই। সুবহানাল্লাহ। লিকাসরি নফসিহি, আপনার আবু যর নিজেকে ছোট মনে করে। বলে আরেক কারণ কি? ওলি কাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, ওগো নবীজি আপনার আবু যর যখনই সময় পায় তখনই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুই কারণে ওগো নবীজি আপনার আবু যরের মর্যাদা আসমানের মধ্যে শহরত হয়ে গেছে। আল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। আর কথা কথা শেষ ফজিলত আয়াত এই সূরা পড়লাম। এই সূরার প্রেক্ষাপট কি, কেন অবতীর্ণ হয়েছেন? দুইটা কারণ অবতীর্ণ হয়েছেন। প্রেক্ষাপট মানে কি? শানে নুজুল বলা হয়। প্রেক্ষাপট কোন কারণে অবতীর্ণ হয়েছেন? 40 বছর বয়সে আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাআলা ইকরার মাধ্যমে নবুয়তি দান করেছেন, আল্লাহ রাসূল নবুয়ত নিয়ে হেরা পর্বত থেকে নেমে নবুয়ত নিয়ে মানুষের দ্বারে দ্বারে বারে গিয়ে কালিমার দাওয়াত দেয় আর আল্লাহু আকবার তাওহীদের দাওয়াত দেয়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ইতিপূর্বে বাপ দাদারা মূর্তি পূজা করতো এদেরকে এক খোদার দাওয়াত দেয়। কত খোদা? আল্লাহ ইজ দা সিঙ্গেল। এক খোদার দাওয়াত দেওয়া শুরু করছেন। বলে আসমান বানানেওয়ালা একজন, জমিন বানানেওয়ালা আল্লাহ। এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। এখন আবু জেহেল, উতবা, সাইবা, রবিয়া যারা মূর্তি পূজা করে, তারা কি করে? মূর্তি পূজা করে। কিরে আমাদের বাতিজা, আমাদের ছেলে, আমাদের খেয়ে, আমাদের পরে এখন আমাদের মূর্তির বিরোধিতা করে। বলে আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ, পূর্ব দিক থেকে সূর্য উদিত করে আল্লাহ, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত করে আল্লাহ, জমিন থেকে সবুজ গাছ উত্থাপিত করে আল্লাহ, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ। কিসের আবার আল্লাহ? আল্লাহ বুঝেন নাই? এই মুহাম্মদ দাঁড়াও। আল্লাহ রাসূল মসজিদ, আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন? বাইতুল্লাহতে যাইতেছেন। দাঁড়াও। আমর ইবনে তুফাইলকে লাগাই দিয়েছেন। আমর ইবনে তুফাইল বলে এই মুহাম্মদ দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বলে কি কথা? বলেন। তুমি যে এইভাবে আমাদের মূর্তির বিরুদ্ধে হেঁটে হেঁটে মানুষের কাছে বলো যে খালি এক খোদা আল্লাহ, তোমার আল্লাহর আল্লি আছে নি? আমাদের ভগবানের তো ভগবতী আছে,
বুঝলেন কথাটা? আমাদের মূর্তি সাথে একটা কি আছে, পুরুষ মহিলা মিলানো আছে, ভগবানের ভগবতী আছে, তোমাদের আল্লাহ আল্লি আছে, বুঝে আসছেন কথাটা? এরপরে তোমার আল্লাহর নাম কি, তোমার আল্লাহর আব্বাকে, তোমার আল্লাহ ছেলে সন্তান আছে রে উম্মা, এই জবাব কি রাসূলের কাছে আছে বলেন? আচ্ছা আমাদের খোদা কি এমন নাকি? বলেন না না, বলে আই ক্যান নট নো, আমি তো জানি না এটার জবাব। আচ্ছা ঠিক আছে, আমি তাই তোমাদেরকে আসার সময় বলবো, আমাকে যেতে দাও, আমি বাইতুল্লাহতে যাই, আমার আল্লাহ তাআলার সাথে কথা বলে আসছি, তোমাদেরকে জবাব দিব। সুবহানাল্লাহ। রাসূল চলে গেলেন। এরপরে আরেকজন কাফের মুশরিক আসলো, আসি বলে, এই মুহাম্মদ তোমার সাথে আমার কথা আছে। বলে বলো, অসুবিধা কি? বলে কি কথা? আমাদের খোদা যেটা আছে, সরস্বতী, ভগবতী, তারপরে যেগুলো আছে ভূত, নায়লা, হবল, এগুলো মূর্তির নাম। আমাদের মূর্তি যেগুলো আছে এগুলো তো আমরা কোনগুলা কাঠ দিয়ে বানাই, কোনগুলা সোনা দিয়ে বানাই, কোনগুলা রূপা দিয়ে বানাই, কোনগুলা দস্তা দিয়ে বানাই, কোনগুলা পিতল দিয়ে বানাই, কোনগুলা গাছ দিয়ে বানাই, কোনগুলা বাঁশ দিয়ে বানাই। তোমার আল্লাহরা কি দিয়ে বানাইছো? ওর নাউজুবিল্লাহ করে। আচ্ছা এটা কোনো প্রশ্ন হইলো? শয়তানি প্রশ্ন আছে না কিছু? মাঝে মধ্যে হুজুর উপর স্টেজে করি বইয়ে শতান সবার হইলে করে না, বুঝতে রে? বলে আচ্ছা তুই কছে তোমার আল্লাহর কি দিবা নাইছো? কি রে বাবারে, কি এক মুসিবত না? আচ্ছা ঠিক আছে, তোমার জবাব আমি পরে দিব। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লেখা, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ সত্তরে গিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ নিয়ে আসলেন। আসিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ইরফা রাসাক, মাথা উঠান, মাথা উঠান, আর কান্দিয়েন না। আমি জিবরাইলকে আল্লাহ তাআলা মুশরিকদের, কাফেরদের প্রশ্নের জবাব নিয়ে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ফারাফা রাসাহু, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলেন, জিবরাইলের মুখোমুখি হইলেন। বলে, জিবরাইল রে, বলো বলো তুমি কি সংবাদ নিয়ে আসছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, উতবা সাইবা রবিয়া আমর ইবনে তুফাইল আপনাকে প্রশ্ন করেছে, আপনার আল্লাহর আল্লি আছে কিনা, আপনার আল্লাহর আব্বা আছে কিনা, আপনার আল্লাহর ছেলে সন্তান আছে কিনা। আরেকটা প্রশ্ন, আপনার আল্লাহকে কি দিয়ে বানানো হয়েছে? খড় দিয়ে বানানো হয়েছে, না স্বর্ণ দিয়ে বানানো হয়েছে, না রূপা দিয়ে বানানো হয়েছে, না কাঠখড় দিয়ে বানানো হয়েছে? ওগো নবীজি, আপনি এই তাদের জবাব আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে বলো। জিবরাইল বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো নবীজি, আপনি তাদেরকে বলে দিন যাওয়ার সময়, কুল হু আল্লাহু আহাদ। পড়েন, কুল হু আল্লাহু আহাদ। কুল, ওগো নবীজি আপনি বলে দেন, হু আল্লাহু আহাদ। প্রথম প্রশ্নের জবাব, তোমার আল্লাহর আল্লি আসেনি, আল্লাহর স্ত্রী আসেনি, আল্লাহ তাআলার ছেলে আসেনি, মেয়ে আসেনি, তাদের এই জবাবে বলে দিন, কুল হু আল্লাহু আহাদ। আমার আল্লাহ তাআলা একক, আল্লাহ ইজ দ্য সিঙ্গেল, আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। এবং তাদের দ্বিতীয় প্রশ্নের জবাব, তারা বলছে আপনারা আল্লাহকে কি দিয়ে বানাইছেন? আপনি তাদের দ্বিতীয় প্রশ্নের জবাবে বলে দিন, আল্লাহুস সামাদ। সামাদ শব্দের আবিধানিক অর্থ হইল অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কোনো কাঠ খড়ের মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা কোনো স্বর্ণ রূপার মুখাপেক্ষী নয়। স্বর্ণ রূপা বরঞ্চ অন্যের মুখাপেক্ষী হইতে হয়। একজনের ঘরের মধ্যে স্বর্ণের হার একটা আছে, তো বউ কি এই কথা কয়নি, এর স্বর্ণের হার আয় আর গলা চলিয়ে স্বর্ণের হার আইব নাকি? রূপার নেকলেস আছে, নুপুর আছে, বউ যদি বলে এই নেকলেস করে এদিকে আয়, ঠেঙ্গের লগে লাগি যায়, লাগবো নাকি? তাহলে বুঝে গেছে এটাকে যাই আনতে হবে, নিজে লাগাইতে হবে। নিজে নিজে সৌন্দর্য হইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, আরেকজনে নিতে হয়। কাঠ খড় এগুলো জড় পদার্থ, এগুলোর কোনো, এগুলো হাঁটার ক্ষমতা নাই, ধরার ক্ষমতা নাই, অন্যকে বাঁচানোর ক্ষমতা নাই। এগুলোকে আল্লাহ পাকই বাঁচায় রেখেছে। কথা বুঝেন নাই মনে হয়? তো বলে দিও আল্লাহুস সামাদ। আমার আল্লাহ তাআলা এই সমস্ত কাঠ খড়, তোমাদের এই সমস্ত মারিয়া খোদা যেগুলো আছে এগুলোর থেকে বিমুখ, বুঝা যাচ্ছে? অমুখাপেক্ষী এগুলা জব হয়ে গেছে। আর বলিও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তারা বলেছে, ওগো নবীজি আপনার আল্লাহর সন্তান আছে কিনা, আপনার আল্লাহর আব্বা আম্মা আছে কিনা? বুঝাইছে বলে দিও, ওগো নবীজি আপনি তাদের জবাবের মধ্যে বলে দিন, লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ থেকেও কেউ জন্ম নেয় নাই। তাহলে আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, আল্লাহ থেকে কেউ জন্ম নেয় নাই, তাহলে জন্মের ধারাবাহিকতা নাই। এই জন্য আল্লাহর বংশ পুরুষ কি নাই। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহ ইজ দ্য সিঙ্গেল। বুঝে আসছে কথা? করা বুঝেন আপনারা আমার কথা? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান শব্দের আবিধানিক অর্থ হলো সমকক্ষতা। বলে দিন আল্লাহ তাআলার কোনো সমকক্ষতা নাই, কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহর রাসূল এই সূরাটা পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে যাওয়ার সময় আমর ইবনে তুফাইলকে ডেকে বলে, এই তোরা কোথায়? আস। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া আমর ইবনে তুফাইলকে জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো এই সূরার শানে নজুল। এরপরে সূরার কিন্তু ফজিলত বলেছি, তেলাওয়াত করবেন নি আল্লাহর নাম কথা বলেন, তেলাওয়াত করবেন। এই গেল এক পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, এই সূরার নাম হলো সূরাতুল ঈমান। বলেন কোন সূরা? আর কথা বলেন। সূরাতুল ঈমান, একত্ববাদের সূরা, ঈমানের সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমস্ত সাহাবায়ে কেরাম বেশি বেশি এই সূরা পড়তেন এবং ঈমানের মেহনত করতেন। এই সূরার নাম সূরায়ে কি? সূরাতুল ঈমান। খেয়াল করেন কি পরিমাণ মেহনত করেছেন ঈমানের তাফসীরের মধ্যে। এই সূরা তাফসীর দেখলে দেখা যায় অনেক সাহাবায়ে কেরাম এই সূরাকে সামনে নিয়ে আল্লাহর উপর এত বেশি দ্বীনের জন্য, ঈমানের জন্য মেহনত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, ওমরকে চিনেননি? ওমরকে চিনেননি? বাড়ি কোথায়? বয়স নেই। আল্লাহু আকবার। ওমর আল্লাহ রাসূলের মাথা আনার জন্য যাইতেছে। আজকে মুহাম্মাদের মাথা নিয়ে আসবো। এইদিকে আল্লাহর রাসূল দুইটা হাত উঠাইয়া দোয়া করছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, দুই ওমরের এক ওমরকে আপনি ইসলামের মালা পরিয়ে ইসলামকে সমুন্নত করেন। আল্লাহর রাসূলের দরবারে ওমর যাওয়ার আগেই আল্লাহর রাসূলের দোয়া কি ওমরকে প্রতিমধ্যে বাবা দিলেন, এই ওমর কোথায় যাস? তাড়াতাড়ি তরবারি ফালাইয়া মুহাম্মাদের দরবারে যাও। যাইয়া পড়লেন, ওগো নবীজি ভুল করেছে, আপনি কালিমা পড়াইয়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বললেন, যখন এই কথা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহু আকবার। ইস্তাবশারা আহলুস সামাই, ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি উমরা। ওমর যখন দুনিয়ার জমিনে আশহাদু আল্লাহ পড়লেন, পুরা মদিনার অলিতে গলিতে নারে তাকবীরের স্লোগান শুরু হয়ে গেল। এরপরে এই আল্লাহু আকবারের ধাক্কা আসমানের মধ্যে লাগলেন। আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহু আকবার বললেন, আরশ আজিমের মধ্যে লাগলেন। আল্লাহ পাক বলেন আরশ বহনকারী ফেরেশতাদেরকে, কি হইল? ফেরেশতারা বলে, দুনিয়ার জমিনে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ইস্তাবশারা আহলুস সামাই বিল ইসলামি ওমর। এরপর ওমর বলে, আয় আল্লাহ, ওগো মুহাম্মদ, আজকে থেকে আযান গোপনে হবে না, আযান ওপেনে হবে। মসজিদ যেহেতু স্বাধীন হয়ে গেছে, আর গোপনে কিছু চলবে না, ওপেনে হবে। ঠিক কি না বলেন? কথা কথা। ওমর বলেন, আজকে থেকে আযান গোপনে হবে না, আযান ওপেনে হবে। আযান মসজিদে হবে না, আযান মিনারে হবে। মসজিদ যেহেতু স্বাধীন হয়ে গেছে, আযান গোপনে হবে না, আযান মাইকে হবে। আযান কিসে হবে? মাইকে হবে, মাইকে ইনশাআল্লাহ। ওমর বলেন, আজকে থেকে নামাজ গোপনে হবে না, নামাজ ওপেনে হবে। আজকে থেকে দাওয়াত গোপনে হবে না, দাওয়াত ওপেনে হবে। আজকে থেকে কালিমার দাওয়াত গোপনে হবে না, ওপেনে হবে। বুঝে আসছে নি কথাটা? ऐलान करके जिसने किया काबा में इबादत, ऐलान करके जिसने किया काबा में इबादत, फारूक लक़ब नामे उमर शान सहाबा, फारूक लक़ब नामे उमर शान सहाबा। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ মসজিদ যেহেতু স্বাধীন হয়ে গেছে, কোনো কিছু গোপনে চলবে না, দ্বীনের কাজ ওপেনে হবে। আলহামদুলিল্লাহ বলেন, রাজি আছেন না? ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সাথে থাকবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাইবেন, আখিরাতেও ইজ্জতওয়ালা বানাইবেন। আর উলামায়ে কেরামের বিরোধিতা করবেন। কেউ যদি দেওয়ালের সাথে মাথা বাড়ে ফিটে, দেওয়ালের কোনো ক্ষতি হবে? দেওয়ালের কিছু হবে না, কুফারের বাগর উড়ে যাবে। কথা কথা। এই জন্য
দেওয়ালের সাথে মাথা ফিরতে আসেন না ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম হইলেন শরীয়তের বাসির, উলামায়ে কেরাম হইলেন শরীয়তের আয়না, শরীয়তের চশমা। উলামায়ে কেরাম সহিহ সহিহ কথাগুলা উম্মতের সামনে পেশ করে উম্মত যাতে করে জাহান্নামী না হয়, উম্মত যাতে গুমরাহ না হয়। আর আপনারা যারা বুঝেন না, জাহেল, অজ্ঞ, মূর্খ, কিছুই জানে না, সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস জানে না, বিসমিল্লাহ বলে সত্য আমি বুঝাবে, তারা আসে উলামায়ে কেরামের ভুল ধরার জন্য, তারা ফতোয়া দেয়। মনে রেখেন, অপেক্ষা করেন, গোপাল ফুটতে কি লিখবে না, সময় লাগবে না। এদের জানা যায় মানুষ খুঁজে পাওয়া যাবে না। বুঝে আসছে? এই জন্য বেশি লাফালাফি করিয়েন না। বেশি লাফালাফি করলে লাশ দাফন করার মতো উলামায়ে কেরাম আসবে না, বাড়া করে আনতে হবে। বুঝে আসছে? এই জমিন আলেমদের, এই জমিন উলামায়ে কেরামের, এই জমিন ঈমান ওয়ালাদের। বুঝে আসছে? কেউ ঈমান ওয়ালাদের সাথে ইনশাআল্লাহ পাল্লা দিয়ে পারিবেন না। ঈমান ওয়ালাদের পাওয়ার আছে, ঈমান ওয়ালাদের কি আছে? পাওয়ার আছে। দুনিয়াতেও পাওয়ার আছে, আখিরাতেও পাওয়ার আছে। শেষ করে দিয়ে কেমন পাওয়ার? ঈমান ওয়ালারা যখন জান্নাতে যাইবে, ফুলসিরাতের উপরের উপর দাঁড়ায় থাকবে। আমরা এখান থেকে যদি বরিশাল যাই, পদ্মা সেতু পার হইতে একটু ড্রাইভারকে বলবেন না, ড্রাইভার সাহেব একটু দাঁড়াও, পদ্মা সেতুটা দেখে নি, একটু একটা পিকচার তুলে নি, বলবেন না? অনেকদিন পরে দেখছি আপনারা ঈমান ওয়ালারা, উলামায়ে কেরামের সংস্রব যারা লাভ করবে, এরা যখন ফুলসিরাতের উপরের উপর উঠবে, আল্লাহু আকবার, কি হাদিসের মধ্যে আসছে জান্নাতীদের ঈমান ওয়ালাদের ঈমানের পাওয়ারে জাহান্নামের আগুন নিস্তব্ধ হয়ে যাবে। জাহান্নামের জবান খুলে যাবে, জাহান্নাম বলবে জুস জুস ফাকাত আতফা নূরুকা লাহাবি। ও ঈমান ওয়ালা, ও আযান ওয়ালা, ও ইকামত ওয়ালা, ও তিলাওয়াত ওয়ালা, ও উলামায়ে কেরামের সাথে থাকনে ওয়ালারা, আরে এত আস্তে কেন ফাটো? জুস জুস ফাকাত আতফা নূরুকা লাহাবি। তাড়াতাড়ি জান্নাতে যাও, তোমার ঈমানের পাওয়ারে, তোমার নূরের পাওয়ারে। জাহান্নাম তো নিভে যাচ্ছে, তাড়াতাড়ি জান্নাতে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। উলামায়ে কেরামে কি থাকবেন? সাথে সাথে। আবু বকরের সম্পর্ক রাসূলের সাথে ছিল, এই জন্য আল্লাহ তাআলা আবু বকরকে চমকায় দিয়েছেন দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত রাসূলের সাথে শুয়ে আছে। বুঝলেন এই কথাটা? উলামায়ে কেরামের সাথে থাকেন, সাথে পিছে নয়। বুঝা আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন।